আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বাসায় বসে থেকে ভালো লাগছিল না, তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম মেলাতে। আমার বাসার কাছে যেহেতু মেলাটা হচ্ছে ২ নাম্বার গেটে বিপ্লবী উদ্যানে মেলাটা হচ্ছে, তাই সোজা চলে গেলাম মেলাতে। মেলাতে গিয়ে নতুনত্ব কিছুই পেলাম না। অ্যাজ ইউজুয়াল সবকিছুই যেমন হয় তেমনই সবকিছু চলছে। সবকিছুই ছিল। মেলা মানেই তো মেয়েদের জিনিস, হিজাবের পিন, চুলের ক্লিপ, চুড়ি, কানের দুল, হিজাব ইত্যাদি ইত্যাদি। মেলা মানেই মেয়েদের কিছু। তবে এবার ডিফারেন্স হিসেবে যেটা দেখেছি সেটা হচ্ছে সানগ্লাসের স্টল ছিল, তারপরে ছেলেদের ঘড়ির স্টল ছিল, মেয়েদের জিনিসের কালেকশন ছিল প্রচুর, বিভিন্ন রকমের ভ্যারাইটিস ছিল। এই যে গলার সুন্দর সুন্দর এগুলোর দাম ছিল ২০০ করে, তা এখানে ২০০ করে ছিল, ১৫০ করে ছিল। অনেক সুন্দর কালেকশন ছিল। ওই যে আমি বরাবর যেখানে আটকে যাই, চুড়ির স্টলগুলোতে বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। প্রতিটা চুড়ি যেন মন কাড়ছে আমার। প্রচণ্ড রোদ ছিল। আমি গিয়েছিলাম ১২টার দিকে। ভেবেছিলাম তখন ভিড় কম থাকবে, কিন্তু ভিড়ও ছিল প্রচণ্ড। এখানে এসে ছোট ছোট হাঁড়ি পাতিলগুলো দেখছিলাম। আমার মন তো বড় হয়ে গেছে, এখন আর ও খেলনা দিয়ে খেলবে না। আমার মেয়ে এখানে গিয়ে বারবার সৈকতের মেয়ের জন্য চুড়ি, হাঁড়ি পাতিল খুঁজছিল, কিন্তু সে তো আর চুড়ি, হাঁড়ি পাতিল দিয়ে খেলার মতো বড় এখনো হয়নি। ফুফু বলে কথা, আসলে ফুফুরা এমনই হয়, ভাইজির জন্য অনেক ভালোবাসা। এখানে এসেছে আমার ছেলে সানগ্লাস নিতে। ঘড়ির দোকান যেহেতু দেখেছে, সে আটকে গেছে এখানে এসে। সে সানগ্লাসগুলো ট্রায়ালস দিচ্ছিল, ট্রায়াল দিয়ে দেখছিল কোন সানগ্লাসটা তাকে কেমন লাগে। অনেকগুলো পাখাও ছিল, কিন্তু পাখাগুলোর দাম ছিল অনেক বেশি। আমি পূর্বাঞ্চল থেকে আরও কম দামে নিয়েছিলাম। পুতুলগুলা দেখতে বেশ কিউট লাগছিল। আমি একটা পুতুলকে ধরে একটু করে আদর করে দিলাম। বেশ কিউট লাগছিল। আমার বেশ শখ ছিল পুতুলের, কিন্তু যখন থেকে জেনেছি পুতুল রাখা বাসায় ভালো না, তারপর থেকে আর রাখা হয়নি। এখানে টোটো ব্যাগের অনেক কালেকশন ছিল, ভ্যারাইটিস কালেকশন। টোটো ব্যাগ ছাড়াও বিভিন্ন ধরনের ব্যাগ ছিল। অ্যাজ ইউজুয়াল মেলাতে যেরকম ব্যাগের স্টল হয় ঠিক তেমনই। একটা স্টলে ছিল অসম্ভব রকমের ভিড়। এখানে ছিল চুড়ি। চুড়িগুলো এত বেশি সুন্দর ছিল, আমিও একেবারে অনেকগুলো চুড়ি নিয়ে নিয়েছি। আমি যে মেলায় গেলে শুধু আমার মেয়ের জন্য নেব এমনটা কিন্তু নয়। আমার ভাইজিরা রয়েছে, এদের জন্য সহ একেবারে অনেক কিছু, অনেকগুলো চুড়ি নিয়ে আসলাম। তারপর আমার ছেলে এখানে এসে আটকে গেল। এখানে এসে সে দেখতেই শুরু করেছিল, সবকিছু দেখতেছে সে। এত ঘড়ি বাসায়, আমার ঘড়িতে মোটামুটি একটা ঘড়ির দোকান দিতে পারবো, কিন্তু তাকে তো কে বুঝাই, সে কিনবেই। আংটিরও ভ্যারাইটিস কালেকশন ছিল, তবে আংটিগুলোর দাম আমার কাছে অনেক বেশি বলে মনে হয়েছে। এই যে সবকিছু মিলিয়ে মেলাটা সুন্দর করে ট্যুর দিয়ে আসলাম মা মেয়েতে মিলে। যেহেতু ওদের পরীক্ষা ২১ তারিখ থেকে, তাই একটু ঘুরে না আসলে নয়। একটু করে ঘুরে আসলাম মনটা ভালো করার জন্য। আংটিগুলো কোয়ালিটি হিসেবে দামটা আমার ভালো লাগেনি। কানের দুলের কালেকশন ছিল বেশ, কিন্তু কানের দুল তো আমি পরি না। তারপরে ছিল এখানে থ্রি পিসের কালেকশন, এগুলোও মোটামুটি ভালো ছিল। আমি তো যেহেতু যাই না। পরে দিয়ে একটা কর্নার করেছিল, এখানে অনেকগুলো পোস্টার দিয়ে একটা স্টল সাজিয়েছিল। মীর মুগ্ধ, তারপরে হচ্ছে যারা যারা শহীদ হয়েছে ওদের স্মরণে, যেহেতু এটা বিজয় মেলা, ৩৬শে জুলাইয়ের বিজয় মেলা, সবকিছু দেখে ঘুরে আসলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।